হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আবার ব্লগে আমি আসলাম, ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা যারা মিস করছো বা আমাকে ভালোবাসা দিয়েছো, আজ আমি ফুল তুলেছিলাম। তো সকালবেলা ঘুম ভেঙেছিলো, নিচে আমাদের প্রচুর সাদা ফুল হয়, তো আমি সাদা ফুল তুলে এনেছিলাম। তারপরে পুজো করলাম, পুজো করে তারপরে আবার যাব রান্নাঘরে। পুজো করতে বসেছি, দেখছি এত ফুল এনেছি না, সাদা ফুল অনেকগুলো মালা হবে। আর এই ফুলগুলো না আমরা বিয়ের আগে বাপের বাড়িতে ফুটতো প্রচুর, তো সেইগুলো মালা বানাতাম। আর অনেক দিন বাদেই এই মালা দিয়ে আবার পুজো করছি। তো তোমরাও কেমনভাবে পুজো করো? কালকে আলিস্যি করেই মালাটা আনতে যাইনি, তো তার জন্যই ভোরবেলা যেহেতু ঘুম ভেঙেছে, ভালো মালা তো নেই, মালা ছাড়া আমার হাজব্যান্ড পুজো করে না। তো আমি ভাবলাম যাই একটু ফুল তুলে আনি, তাহলে আজকের মালাটা তো হবে। আর সকালবেলা গেটের কাছে একজন বসে, ওনার কাছ থেকে জবা ফুলের মালা কিনে আনি, তাহলেই হয়ে যায় কালী ঠাকুরের জন্য, হনুমানজির জন্য। আর মালাটা কেনার পর, বানানোর পর আমার এত ভালো লাগছে, অনেক দিন পর গুরুদেবকে মালা বানিয়ে পরালাম নিজের হাতে। তোমরা এইভাবে যারা পুজো করো, নিজের মনটা শান্তি লাগে বলো, সবাই জানো। এই যে গোপালকেও একটা মালা বানিয়ে দিয়েছি, হ্যাঁ, আমার খুব ভালো লাগে ঠাকুরকে এইভাবে মালা পরিয়ে পুজো করতে। সাই বাবাকেও দিয়েছি। গুরুদেবেরটা একটু মোটা করে বানিয়েছি, তারপরে একটা আনবক্সিং করলাম। একটা পার্সেল এসেছিলো, এটা আমার জুতো। অনেক দিন ধরে ভাবছি, রাফ ইউজের জুতোটা আমার না নষ্ট হয়ে গেছে মানে কি, ওটা পরি তো পা স্লিপ হয়। এবার রাফ ইউজের জুতো আছে, এবার ওই জুতোগুলো না সবসময় পরার মতো না, হ্যাঁ, কোনোটা মানে আমি যেরকম ধরনের পরে রাস্তা বেরোই। যাই হোক, এই জুতোটা আমার দরকার ছিল, আমি কিনে নিয়েছি। তো হাজব্যান্ড পয়সা দিয়েছে। তো তোমরা গেস করবে এটার দাম কত হতে পারে। ভালো একটা ব্র্যান্ডের জুতো এটা যদিও, আর আমি ফ্লিপকার্ট থেকে নিই, এটা আমি এবারে নিয়েছি অ্যামাজন থেকে। হ্যাঁ, তো আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাক ছিল আমি নিইনি। আর আসলাম এখানে, আজকে কারি চাউল বানাবো। দই দিয়ে কারি যারা খাও, হ্যাঁ, যারা ভালোবাসো, আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে। তো এখানে আমি কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা ঘষে নিয়েছি। নিরামিষ যেহেতু, গোটা ধনে, শুকনো লঙ্কা, একটু হিং দেবো, এটাই হবে আমার মানে কারির তরকারি, একটু সর্ষে। আর আমি 2-4 দানা গোটা মেথিও দিই, মেথির সেন্টটা ওঠে, খুব ভালো লাগে। আগেই মেথিটা দিয়ে দিয়েছিলাম, গোটা ধনেটা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু ভালো করে ভেজে নেব। আর হিং দিয়ে দিয়েছি অল্প একটু, আর দিলাম আদা ঘষে রেখেছিলাম, কারি পাতাটা দিলাম। এইভাবে আমি নেড়ে নিয়ে, কারি পকোড়া তো বানিয়ে রেখেছি বেসন দিয়ে। আর এখানে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, ফেটিয়ে নেওয়ার পর জলে গুলে নিয়েছি। আর একটু শুকনো বেসনটা নেড়ে নিয়েছি, শুকনো খোলাতে, মানে ছাতুর মতো, ছাতুর মতো নেড়ে নিয়েছি। এটাকে আমি নেড়ে ফুটে উঠবে যখন, তখন বেসনটা দিয়ে ভালো করে নাড়তে হবে, তাহলে একটু গাঢ় হয়ে যাবে, এই জন্য বেসনটা দেওয়া। আর আমরা আজকে নিচে বসেই খাবো। হাজব্যান্ড তো খুব খুশি বড়াগুলো দেখে, আর ঠাকুর ঘরে খেতে বসেছি আজকে আমরা, যেহেতু নিরামিষ। তো আমি বললাম চলো। আর সন্ধেবেলা বানিয়েছি গাট্টেকে সবজি। গাট্টেগুলো আমি বেসন মেখে এটা বানিয়ে নিয়েছিলাম তেলে, মানে জলে বয়েল করে তারপরে বানিয়েছি। এগুলো ছোটো ছোটো করে কেটে, তারপরে মানে গাঠিয়া বলে, এটা নন বেঙ্গলি খাবার। তো আমার হাজব্যান্ড বলে একটু বানিয়ে খাইও, তো এটা বানালাম। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। আর এইভাবেই, আর ডেলিকার গুঁড়ো মশলা তো থাকেই, যেন ধনিয়া পাউডার আমার মাস্ট, ধনে জিরে আর কাঁচা লঙ্কা, নুন হলুদ স্বাদ মতো, তোমরা যে যেমন স্বাদ খাও। এটাকে বেসনটাকে আমি একটু হিং, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, ধনিয়া গুঁড়ো, এসব দিয়ে মেখে নিয়েছি নুন দিয়ে। আর টমেটো, কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি আদার সাথে, রসুনের সাথে। টমেটোটা পেস্ট করার পর দেখছি রসুন আদা দিয়েছি, যেহেতু লাল লাল হয়নি। এই যে বেসনের গাঁট্টাগুলো ভেজে নিয়েছিলাম তেলে, আবার মানে জলে বয়েল করার পর তেলে ভেজে নিয়েছি। আর আমি না একটা ভুল করে ফেলেছি, এটা ছোটো ছোটো করে কাটতে হতো, আমি কাটতেই ভুলে গেছি। যাই হোক, তোমরা যখন করবে একটু কেটে নেবে। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।